টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, দীর্ঘদিন যাবৎ কোর প্রজেক্টের আপডেটেশন দেওয়া হচ্ছে না এবং কোর বর্তমানে তাদের ইকোসিস্টেম বিল্ডিংয়ের ক্ষেত্রে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অনেকদিন যাবৎ কথা বলা হচ্ছে না। চিন্তা করলাম আজকে আপনাদেরকে কোরের রিসেন্টলি যে আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো নিয়ে একটু করে কথা বলি এবং আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিই। সো ফ্রেন্ডস, অনেকেই ধারণা করছেন কোর প্রজেক্ট একটা ডিড প্রজেক্ট। কোর থেকে ইন ফিউচারে কোনো কিছু আশা করা যায় না, কারণ কোরের প্রাইস দিন দিন কমে যাচ্ছে। এই বিষয়গুলো অনেকে বলছেন যে কোরের প্রাইস প্রতিদিনই ডাম্পিংয়ের মধ্যে রয়েছে, প্রতিদিন এটার প্রাইসটা কমে যাচ্ছে। অনেকে এটাকে আবার এক্সপেরিমেন্ট করে ফেলেছে। ইন ফিউচার এটার প্রাইস 50 সেন্ট থেকে 10 সেন্টের মধ্যে চলে আসতে পারে। সো যারা এরকম চিন্তাভাবনা করছে, আশা করি আজকের ভিডিওটা দেখবেন। ভিডিওটি দেখার পরে আপনার চিন্তাভাবনা হয়তো চেঞ্জ হতে পারে, কারণ আজকে আমি কোর প্রজেক্টের ইকোসিস্টেম নিয়ে কথা বলবো। এবং আপনারা জানেন যে প্রজেক্টের ইকোসিস্টেম যত বেশি স্ট্রং এবং ইউজ কেস যত বেশি থাকবে, সেই প্রজেক্ট তত বেশি উপর পর্যায়ের দিকে চলে যাবে এবং তত বেশি ভালো অবস্থানে যাবে। সো কোর ইকোসিস্টেমগুলো দেখার জন্য আমাদের হচ্ছে সাতোশি কোরের যে অফিসিয়াল টুইটার রয়েছে সেখানে গেলে আমরা কোর ইকোসিস্টেমের কি এ পর্যন্ত কোন কোন প্রজেক্টগুলো বিল্ড আপ করা হয়েছে এবং তাদের কী আপডেটেশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো যাদের টুইটার রয়েছে তারা তো অবশ্যই কোর ডকে ফলো করছেন এবং কোরের ইনফরমেশনগুলো প্রতিনিয়ত নিয়ে নিচ্ছেন। আর যাদের টুইটার নেই তারা চাইলে অবশ্যই টুইটার অ্যাকাউন্ট করে নিতে পারেন, কারণ ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেটগুলো আমরা টুইটারের মাধ্যমে পেয়ে থাকি। ওকে, সো ফ্রেন্ডস, এবার আসি কোর রিসেন্ট যে টুইটটি করেছে, এটা হচ্ছে 11 ঘন্টা আগে টুইটটি করেছে কোরের রোড ম্যাপটা নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে কোর ইকোসিস্টেমটা বিল্ড আপের ক্ষেত্রে কোন কোন স্টেপগুলো তারা এখান থেকে নিবে সেই স্টেপগুলো এখানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে তাদের স্টেপগুলো দেখে নিতে পারেন। সো আমি যদি তাদের এই মিডিয়ামে যদি প্রবেশ করি, তাদের মিডিয়ামে এখানে যে তাদের যে কোর লাইট রোড ম্যাপটা যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, এইখানে হচ্ছে কোরের যে রোড ম্যাপটা রয়েছে সেটা একটু করে দেখি। এখানে যেটি বলা হয়েছে যে কোরের প্রথম স্টেপটা এখন হচ্ছে তারা হচ্ছে ব্রিজিংটা করবে ইউএসডিটির সাথে কোর এবং ইউএসডিসি ডাব্লিউ মানে র্যাপিড ইথারিয়ামের সাথে হচ্ছে ব্রিজিংটা করবে এবং সেটা দায়িত্ব হবে হচ্ছে লেয়ার 0-কে। এবং তার পরবর্তী তাদের স্টেপ হচ্ছে বিটকয়েনের 100% যে হ্যাশ পাওয়ারটা তারা হচ্ছে কোরের মধ্যে নিয়ে আসবে সেটা। এবং অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তাদের প্রত্যেকটা টুইটে কিন্তু এখন রোড টু 100 এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে তারা কিন্তু টুইট করছে। তার মানে হচ্ছে তারা বিটকয়েনের এই পর্যন্ত যত হ্যাশ পাওয়ার রয়েছে সবগুলো হ্যাশ পাওয়ার কোরের মধ্যে ডেলিগেট করা হবে এবং কোর এবং বিটকয়েন সমান হ্যাশ পাওয়ারে ডেভেলপ হবে। তার পরবর্তীতে এখানে যেটা রয়েছে তাদের 87+ কনসেনসাসকে নিয়ে আসবে এবং 87+ কনসেনসাস 100% ইকোসিস্টেমে ডেভেলপ হয়ে যাবে। সেটা হচ্ছে তাদের থার্ড পদক্ষেপ। সো এই পদক্ষেপটা খুব শীঘ্রই তারা করে ফেলবে এবং তাদের স্টেপ বাই স্টেপ যে সকল ডেফি মার্কেটগুলো তারা অলরেডি তাদের ইকোসিস্টেমে বিল্ড আপ করেছে সেটা আমরা একটু পরে দেখব। সো এখানে অনেক বড় আর্টিকেল, আমরা এগুলো এখন রিড ওভার করবো না, কারণ আমাদেরকে অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর ইউ অন দ্য রোড টু 100। সো এই রোড টু 100 এই হ্যাশট্যাগের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওয়ার্কিং টুগেদার কোর উইল রিসিভ 100% বিটকয়েন মাইনিং হ্যাশ পাওয়ার। সো আপনারা জানেন কোরের নোড মাইনিংটা চলবে 2081 সাল পর্যন্ত এবং বিটকয়েন যেভাবে করে হ্যাশ পাওয়ার ইউজ করে তাদের নোড মাইনিংটা চলছে ব্লক চেনে, ঠিক সেমভাবে হচ্ছে বিটকয়েনের সমস্ত হ্যাশ পাওয়ার কোরের মধ্যে ট্রান্সফারেশন করে হচ্ছে কোডটাকে নোড মাইনিংটা চলবে 2081 সাল পর্যন্ত। সেই কারণে হচ্ছে কোর বিটকয়েনের হ্যাশ পাওয়ারটা নিয়ে আসবে তারা। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড নিডস টু ডিসেন্ট্রালাইজ সিকিউর স্কেলেবল ব্লকচেন অ্যাট ইটস কোর। ওকে, তার পরবর্তীতে আমরা তাদের অনেকগুলো টুইট দেখতে পাচ্ছি। কয়েন পোস্ট গ্লোবালে তাদের টুইট রয়েছে এবং তাদের আরও হিউজ টুইট রয়েছে। সবগুলো টুইট নিয়ে কথা বলবো না, আমরা এখানে কোরের ব্রিজিংটা নিয়ে একটু করে কথা বলবো। এখানে যেটি বলা হয়েছে, নিড কোর হোয়াইন ব্রিজিং ইউর অ্যাসেটস টু পে গ্যাস ফিস, দ্য কোর প্রফিট হ্যাজ ইউ কাভার্ড। সো এখানে হচ্ছে লেয়ার 0-র মাধ্যমে কোরের যে ব্রিজিংটা হবে সেটা নিয়ে আর্টিকেলটা দিয়েছে মিডিয়ামের মধ্যে। সো আমরা ফাইনালি হচ্ছে কোর ইকোসিস্টেমটা নিয়ে কথা বলতে চাচ্ছি। কোর ইকোসিস্টেম, কোর এই প্রজেক্টের পেছনে কোন কোন ইকোসিস্টেমগুলো বিল্ড আপ হয়েছে, কোন কোন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। মোবাইল স্ক্রিন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন তাদের ডেফি প্ল্যাটফর্ম রয়েছে প্রায় 50টার কাছাকাছি, 50টার উপর তাদের ডেফি প্ল্যাটফর্ম রয়েছে। তাদের এনএফটি গেমিং প্ল্যাটফর্ম রয়েছে এখানে প্রায় 20টার উপরে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে তাদের দেখতে পাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে
এখানে তাদের যে কাঠামোগত যে উন্নয়ন করেছে সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 5টা প্ল্যাটফর্ম রয়েছে এবং তার পরবর্তী তাদের ওয়ালেটের ক্ষেত্রে হচ্ছে কোন কোন ওয়ালেটগুলো তাদেরকে তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপ হচ্ছে দেখতে পাচ্ছেন ওকেএক্স ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক থেকে শুরু করে ওয়াল ফাইন্যান্স থেকে শুরু করে আরও অনেকগুলো ওয়ালেট এখানে যুক্ত রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কোরের Web3 যে ডোমেন যেটা রয়েছে সেটা হচ্ছে কোর আইডি, যেটা নিয়ে আমি গত 2 দিন আগে ভিডিও দিয়েছিলাম। যারা কোর আইডির এই ডোমেনে জয়েন করেছেন তারা অবশ্যই এই বিষয়টা জানতে পেরেছেন, কারণ আমি আমার লাস্ট ভিডিওতে এই বিষয়টা নিয়ে কিন্তু এক্সপ্লেইন করেছি। সো যারা এখনও কোর এই ডোমেন Web3 ভার্সনের জেনারেশনের ওই ডোমেনে জয়েন করেন তারা অবশ্যই জয়েন করে ফেলবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। কারণ এটার হয়তো বর্তমানে মূল্যায়ন করছেন না, কারণ কোরের যে কমিউনিটি রয়েছে কমিউনিটি কাজে লাগিয়ে কিন্তু কোর ডোমেনটা কিন্তু বিটকয়েনকেও ছাড়িয়ে ফেলতে পারে। কারণ কোরের যে 10 মিলিয়ন প্লাস কমিউনিটি রয়েছে এবং কোর ডোমেনটা কিন্তু বর্তমানে খুব ফ্রিতে আমরা পাচ্ছি, কারণ কোড ডোমেনের যে সিআইডি যে টোকেনটা রয়েছে সেটা মাত্র 50 মিলিয়ন কয়েন তাদের, এটার মধ্যে 80% কয়েন তারা বার্ন করে ফেলবে ডোমেন বিক্রি করে, ডোমেন সেল করে, এবং তার হয় 20% কয়েন মার্কেটে থাকবে। সো বুঝতে পারছেন এই সিআইডি টোকেনের প্রাইস কেমন হতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছেন তাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কারা কারা কাজ করছে সেটা এখানে রয়েছে। তারপরে তাদের সব প্ল্যাটফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন, কোলিঙ্ক এটা হচ্ছে তাদের সব প্ল্যাটফর্ম, তারা নিয়ে আসবে এটা। তারপরে এখানে তাদের মিমি সেকশনে রয়েছে আর অনেকগুলো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, ফরি টোকেন, মানে এইগুলো হচ্ছে মিমি টোকেন, যেরকমটা করে বেবি ডগি কয়েন, তারপর হচ্ছে ডস কয়েনের মতো হচ্ছে মিমি টোকেনও তারা নিয়ে আসবে। এবং অলরেডি 4 টোকেন কিন্তু একটা লিস্ট রয়েছে। তারপর শিবা কোর ডস, তারপর হচ্ছে কোর শিপ, তারপর এরকম করে অনেকগুলো মিমি কয়েন রয়েছে কোরের প্রজেক্টের আন্ডারে ডেভেলপ হবে। এবং তাদের এখানে দেখতে পাচ্ছেন কোড ডকুমেন্টেশনের যে সকল ইকোসিস্টেমগুলো বিল্ড আপ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এবার নিজেরাই মূল্যায়ন করেন যে প্রজেক্টের ইকোসিস্টেম এত স্ট্রং। আমার দেখা ব্লকচেন জগতে সবচেয়ে বেশি স্ট্রং এবং ইকোসিস্টেমের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে সেটা হচ্ছে কোর ব্লকচেন। বর্তমানে আরবিট্রামও ভালো কাজ করছে, আরবিট্রামও তাদের আন্ডারে অনেকগুলি ইকোসিস্টেম ডেভেলপ করছে এবং তারাও করে যাচ্ছে। এবং আরবিট্রাম কিন্তু ভালো একটা লেয়ার 2 ব্লকচেনের একটা Web3 ভার্সনের একটা ব্লকচেন, সেটাও কিন্তু ইন ফিউচারে অনেক ভালো অবস্থানে চলে যাবে। বাট কোর ব্লকচেনের এই বিষয়গুলো কিন্তু আমরা যেহেতু কোরের সাথে যুক্ত রয়েছি, কোর নিয়ে কাজ করেছি, কোর প্রজেক্টের পেছনে আমরা 2 বছর সময় দিয়েছি, সেই কারণে কোর ব্লকচেনের খুঁটিনাটি জানা আমাদের সবাই জরুরি। এবং যারা কোর হোল্ড করেছেন তাদের জন্য এটা আরও বেশি জানা দরকার, কারণ কোরের ইকোসিস্টেম এতভাবে স্ট্রংলি ডেভেলপ হচ্ছে যে ইকোসিস্টেমকে আপনি যদি অন্যান্য ইকোসিস্টেমের সাথে মূল্যায়ন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোরটাকে এগিয়ে রাখবেন। কারণ কোর 100% ডিসেন্ট্রালাইজড, স্কেলেবিলিটি, ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে কিন্তু হিউজ স্ট্রং, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সো ফ্রেন্ডস, কোরের প্রাইসটা নিয়ে আপনাদেরকে কিছু কথা না বললে নয়। কোর প্রাইস নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে কোরের প্রাইসটা কি আসলে বাড়বে কি না। সো ফ্রেন্ডস, বর্তমানে আমি কোরের ডিসকর্ড এবং হচ্ছে তাদের টুইটার, তাদের মিডিয়াম, লিঙ্কডইন, এই সকল যে আর্টিকেলগুলো তারা দিচ্ছে, যে সকল ইনফরমেশনগুলো দিচ্ছে, সেটা থেকে আমরা বুঝতে পেরেছি বর্তমানে কোর ডাও তাদের কোড টোকেনের প্রতি বেশি নজর দিচ্ছে না, তারা তাদের ইকোসিস্টেম বিল্ড আপের উপরে নজর দিচ্ছে। কারণ ইকোসিস্টেম যদি বিল্ড আপ হয়ে যায় তাহলে কোরের প্রাইস অটোমেটিকলি বাড়তে থাকবে। এবং কোরের যদি ইউজ কেস হয়ে যায়, এই ইকোসিস্টেমের মাধ্যমে আপনারা জানেন যে সকল সোয়াপস প্ল্যাটফর্মগুলো নিয়ে এসেছে, সেই সকল সোয়াপ প্ল্যাটফর্ম আপনি শুধুমাত্র কোরের মাধ্যমেই কিন্তু তাদের কয়েনগুলো কিনতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো কয়েনের মাধ্যমে কিন্তু আপনি কিনতে পারবেন। সো এরকম যদি ইউজ কেস তৈরি হয়ে যায়, এই সকল প্ল্যাটফর্মগুলোর মধ্যে অলরেডি 150+ ইকোসিস্টেম বিল্ড আপ হয়েছে কোর আর আন্ডারে। তো বুঝতে পারছেন যে ইকোসিস্টেমগুলো 100% যখন বিল্ড আপ হয়ে যাবে, কোরের যখন ইউজ কেস তৈরি হয়ে যাবে, তখন কোরের প্রাইস কোথায় চলে যেতে পারে। সো বর্তমানে কোর তাদের প্রাইসের দিকে নজর দিচ্ছে না, কোরটাও তাদের টোকেনের যে লিকুইডিটি প্রোভাইড করা দরকার সেই লিকুইডিটি প্রোভাইড না করে তারা বর্তমানে ইকোসিস্টেম বিল্ড আপ এবং ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের দিক থেকেই তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। যখন তাদের ইকোসিস্টেমটা 100% বিল্ড আপ হয়ে যাবে তখন তাদের কোরের প্রাইস অটোমেটিকলি বাড়তে থাকবে, সেটা আসলে আপনার বলার অপেক্ষা রাখে না। এখন কোরের প্রাইস দেখে যারা ডিপ্রেসড হচ্ছেন তাদেরকে বলছি, একটা প্রজেক্ট শুধুমাত্র একটা কয়েনের উপর ডিপেন্ড করেই কিন্তু মার্কেটে আসে না। যেহেতু এটা একটা ব্লকচেন প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটা ইকোসিস্টেম প্ল্যাটফর্ম, এটার
তাদের ব্লকচেন আগে ডেভেলপ হতে হবে। যদি কোরের ব্লকচেন 100% ডেভেলপ হয়ে যায় এবং তাদের এই সকল ইকোসিস্টেমগুলো যদি তাদের আন্ডারে ডেভেলপ হয়ে যায়, তাহলে কোরের কিন্তু ইউজ কেস বাড়বে। ইউজ কেস বাড়লে কিন্তু কোরের প্রাইস কিন্তু অটোমেটিকলি বাড়তে থাকবে, যেহেতু এটা লিমিটেশন সাপ্লাই। সেটা আপনারা বুঝতে পারবেন যখন ইকোসিস্টেমটা 100% বিল্ড আপ হয়ে যাবে, তখন কোরের প্রাইস লাভ দিয়ে কোথায় চলে যায় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সো যারা কোর নিয়ে এতদিন ডিপ্রেশনে রয়েছেন, আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। কোরের প্রাইসটা আরও কমে যাবে, এটা $1 চলে যেতে পারে, কারণ কোরের যে লিকুইডিটি প্রোভাইডেশনের দরকার সেটা এখন কোর করছে না। কোর আপনাদের এখন ধৈর্যের একটা পরীক্ষা করছে, কারণ তারা এখন তাদের 100% মনোযোগ হচ্ছে ইকোসিস্টেম বিল্ড আপের দিকে। তাদের এখন কোরের প্রাইসের দিকে তাদের মনোযোগ নেই। তাদের যখন ইকোসিস্টেমটা বিল্ড আপ হয়ে যাবে, তখন অটোমেটিকলি তাদের কোরটা প্রাইসটা অটোমেটিকলি বাড়তে থাকবে। সো একটা কথা আছে না যে আপনি যদি একটা কাজ করে যদি 10টার উপকার পান, তাহলে সমস্যা কোথায়? সো ইকোসিস্টেমটা বিল্ড আপ করলে অটোমেটিকলি কিন্তু কোর ডেভেলপ হয়ে যাচ্ছে, কোরের প্রাইসটা বাড়তে থাকবে অটোমেটিকলি। সো তারা এই কারণে ইকোসিস্টেমে নজর দিচ্ছে এবং ইকোসিস্টেমটা 100% বিল্ড আপ হয়ে যাবে আগামী 2-1 মাসের মধ্যে আমরা আশা করতে পারি। এবং কোরের প্রাইস তখন কোন স্থানে চলে যাবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদেরকে কোর হোল্ড করতে বলবো না, কোর কিনতেও বলবো না, কারণ আমি কোনো ইনভেস্টর নয়, আমি কোনো ইনভেস্টর অ্যাডভাইস আমি কাউকে দিচ্ছি না। আমি শুধুমাত্র কোর ইকোসিস্টেম এবং কোর প্ল্যাটফর্মের বর্তমান যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনটা আমি আপনাদের সাথে মূল্যায়ন করেছি এবং সেটা নিয়ে কথা বলেছি। সো কোর হোল্ড করবেন কি সেল করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত অপিনিয়ন, সেটা আপনি নিজেই বিচার বিবেচনা করবেন। সো আমি এটাই বলবো, কোর যেহেতু ইকোসিস্টেম ডেভেলপ করছে এবং তাদের অলরেডি 80% ইকোসিস্টেম বিল্ড আপ হয়ে গিয়েছে, বাকি 20% বাকি রয়েছে, সেটাও হয়ে যাবে আগামী 2-1 মাসের মধ্যে আশা করতে পারি। তার পরবর্তীতে হয়তো কোরের প্রাইসটা বাড়তে থাকবেন, এটা আমরা আশা করতে পারি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে, এবং আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আল্লাহ হাফেজ।